অরণ্যের পছন্দের শাড়ি পাখি পরলে তাকে কেমন দেখাবে সেটা দেখার জন্য অরণ্য পাখি দুইজনই ট্রায়াল রুমে ছিল। এদিকে পরমজিৎ অন্য ছেলে মেয়ে ভিতরে আছে ভেবে সেখানের ম্যানেজারকে ডেকে আনতে যায়। এদিকে অনন্য শাড়ির আঁচল পাখির মাথায় দিয়ে বলে, এবার দেখে মনে হচ্ছে পুরোপুরি মিস্টার অরণ্য সিংহ রায়ের ওয়াইফ। পাখি তখন একটু লজ্জা পেয়ে বলে, ঘোমটা। অরণ্য তখন হেসে মাথা নাড়ে। এরপর পাখিকে সেখানে জড়িয়ে থাকে। আর এদিকে পরমজিৎ ম্যানেজারকে নিয়ে এসে উপস্থিত হয়। জিৎ অনেক চেঁচামেচি করতে থাকে, এখানে কি আজে বাজে কাজ করছে বলে খুবই চেঁচামেচি করতে থাকে আর তাড়াতাড়ি বের হতে বলে। কে ম্যানেজারও বলে, ভিতরে কারা আছেন বের হন। তখন পাখি অরণ্য কোনো উপায় না পেয়ে সবার সামনেই এভাবে বের হয়। এদিকে পরমজিতের চেঁচামেচি শুনে বাড়ির সবাই এসে সেখানে হাজির হয়। অর্ক বলে, মা এত চেঁচামেচি কেন করছো, একটু আস্তে কথা বলো না। পাখি লজ্জা পেয়ে আস্তে আস্তে সে ট্রায়াল রুম থেকে বের হয়। এর কিছুক্ষণ পর দেখা যায় পাখির পিছনে অরণ্যও ছিল। তার মানে অরণ্য পাখি দুইজনই ট্রায়াল রুমে ছিল। তাদের দুইজনকে এইভাবে ভিতর থেকে বের হতে দেখে বাড়ির সবাই তখন অবাক হয়ে যায়। অর্ক বলে, দা তুই পাখির সাথে ট্রায়াল রুমে কি করছিলি? না মানে তোরা দুইজন একসাথে। অরণ্য তখন বলে, পাখি তাকে ট্রায়াল রুমে যেতে বলেছিল, শাড়িটা সে পরতে পারছিল না, শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য অরণ্যকে সে ভিতরে যেতে বলেছিল। পাখি তখন বলে, অরণ্যবাবু আমি আপনাকে বলেছি কি? আপনি আমার সম্পর্কে এগুলো কি বলছেন? এদিকে হ্যারি ও অর্কর সাথে আস্তে আস্তে অরণ্য লেগ ফুলিং করতে থাকে। আর অরণ্য বারবার বলতে থাকে তাকে ট্রায়াল রুমে পাখি পাঠিয়েছিল। তখন পরমজিৎ বলে, তোমাদের দুজনের যদি রোমান্টিক টাইম স্পেন্ড করারই ছিল সেটা আগে বললি তো পারতে। এরপর পিউ বলে, চলো আমরা ওদিকে যাই। এরপর সবাই মুচকি মুচকি হাসতে হাসতে আবার শপিং করতে চলে যায়। সবার শপিং শেষে সব ব্যাগ প্যাক করে দেওয়া হয়। অন্য সব কিছু বুঝে নিচ্ছে তখন পাখি বলে তার অনেক জল তেষ্টা পেয়ে গেছে। অরণ্য ব্যাগগুলো ঠিক করে নিচ্ছিল, তখনই তার হাত থেকে একটি ব্যাগ নিচে পড়ে গেলে তার মধ্যে থাকা পাখির বিয়ের শাড়িটাও নিচে পড়ে যায়। পাখি শাড়িটাকে তুলতে থাকে আর বলতে থাকে, দেখলেন তো আমার বিয়ের শাড়িটি আপনি এইভাবে ফেলে দিলেন তাই না? অন্য সবাই সেখানে দাঁড়িয়ে সেলফি তুলছিল। পাখি শাড়িটা উঠাতে গিয়ে দেখে শাড়িটা অনেকটা ছিঁড়ে গেছে। কি তখন বলে, অরণ্যবাবু এই শাড়িটা তো ছিঁড়ে গেছে, এটা ছেঁড়া ছিল আমরা দেখিনি। তখন পরমজিৎ বলে, শাদির শাড়ি এইভাবে ছিঁড়ে গেল? পাখি তখন অনেক মন খারাপ করে ফেলে আর বলে, আমি তো এই শাড়িটাই বিয়েতে পরতে চেয়েছিলাম, কিন্তু সেই দোকানে এই টাইপের আর কোনো শাড়ি ছিল না। অর্ণ বলে, তারাই হয়তো দেখেনি যে শাড়িটা ছিঁড়ে গিয়েছিল। অর্ণ তখন বলে তারা এখন অন্য কোনো শাড়ি ঠিক চুজ করে নেবে। এরপর তারা বাড়িতে চলে যায়। অর্ণ এবার যাবে ব্যাচেলার্স পার্টিতে। পাখি তখন বলে সেও যাবে, কিন্তু অরণ্য পাখিকে ব্যাচেলার্স পার্টিতে কি করে নিয়ে যাবে? পাখি কি কিছু বুঝতে পারছে না একটা মেয়ে হয়ে ব্যাচেলার্স পার্টিতে কি করে যাবে? কি এসবের কিছু বোঝে? গ্রামের মেয়ে কোথাকার। পাখি তখন বলে সে মোটেও গ্রামে জন্মায়নি, মালদা একটি শহর। সে ভালো করেই বোঝে, সে যাবেই যাবে। দিদুন তখন বলে, ওরা এখনও ঝগড়াঝাটি করছে, এই সময়েও এমন একজন আসছে বাড়িতে যে কি না ওদের মধ্যে ঝগড়াঝাটি মিটিয়ে দিতে পারবে। এরপর দেখা যায় সেখানে দেবব্রত এসে হাজির হয়। অরণ্য তাকে দেখেই খুব খুশি হয়ে যায়। অরণ্য দেবব্রতকে বলে সে এসে খুবই ভালো করেছে, সামনে তার বিয়ে, আর তার বিয়েতে দেবব্রত থাকবে না সেটা কি করে হতে পারে? অরণ্যর বিয়েতে দেবব্রতকে আসতেই হবে, তাকে ছাড়া তো তার বিয়ে কমপ্লিটই হবে না। এরপর অরণ্য বাড়ির সবার সাথে দেবব্রতকে পরিচয় করিয়ে দিতে যাবে। তখনই দেবব্রত বলে সে নিজেই সবাইকে বলছে যে বাড়িতে কার নাম কি। দেবব্রত এক এক করে সবার নাম বলে দেয়। এরপর অরণ্যকে জিজ্ঞেস করে, কি আমি ঠিক বললাম তো? অরণ্য তখন বলে, একদম ঠিক বলেছ। দেবব্রত তখন বলে সে যতই দূরে থাকুক না কেন এই বাড়ির সাথে তার একটা মনের টান রয়েছে, আর মনের টান থাকলে সবাইকে এমনিতেই চিনে নেওয়া যায়। পর দিদুন বলে, ডক্টর দেবব্রত তুমি বলে দাও তো এদের দুজনের ঝগড়া কি করে মিটবে?
দেবব্রত তখন বলে এটা ঝগড়া নয় বরং খুনসুটি। এই খুনসুটি যদি না থাকে তাহলে ভালোবাসার বন্ধন দৃঢ় কিভাবে হবে। তাই তাদের মধ্যে বিশ্বাস ভরসা দৃঢ় করে তোলে। দেবব্রত সবার সাথে আলাপ করে চলে যায়। পরের সিনে দেখা যায় রাতের বেলা অরণ্য ঘুমিয়ে পড়ে। সে স্বপ্ন দেখতে পায় পাখির হাতে মেহেন্দি পরা, কিন্তু মেহেন্দিগুলো ছিল রক্ত, তার হাত থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। তাদের কাপড়ের কাঠছড়া আগুন লেগে যাচ্ছিল। সে আবার স্বপ্নে দেখতে পায় পাখির মাথায় সিঁদুর, কিন্তু সিঁদুরের পরিবর্তে সেখান থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। এগুলো অরণ্য ঘুমের মধ্যে দেখে ঘুমের মধ্যে খুব ভয় পেতে থাকে। এরপর আবারও সে দেখতে পায় পাখির কপালের সে সিঁদুর থেকে পড়া রক্ত সে হাত দিয়ে ধরে দেখছে আর খুবই ভয় পেয়ে যাচ্ছে। এরপর সে আবারও দেখতে পায় পাখি উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে অরণ্যবাবু বলে জোরে চিৎকার দিচ্ছে। এগুলো স্বপ্ন দেখতে দেখতে অরণ্য কাঁপতে কাঁপতে ভয় পেয়ে আতঙ্ক হয়ে উঠে বসে পড়ে। ভয় পেয়ে তার ঘাম ঝরতে থাকে আর সে ভাবে পাখি পাখি ঠিক আছে তো। অরণ্য পাখিকে নিয়ে ভয় পেয়ে যায়। সে পাখি ঠিক আছে কিনা দেখার জন্য তার রুমে চলে যায়। সে দেখতে পায় না পাখি একদমই ঠিক আছে, সে সেখানে নিশ্চিন্তে আরাম করে ঘুমিয়ে পড়েছে। তাকে দেখে একটু নিশ্চিন্ত হয়। মনে মনে ভাবতে থাকে যাক পাখি ঠিক আছে। এরপর তার মাথায় হাত বুলিয়ে তার কপালে কিস করে সেখান থেকে চলে যায়। পাখি তখনও ঘুমাচ্ছিল, সে এসবের কিছুই টের পায় না। কিন্তু এই নিয়ে অর্ণর মনে যেন ভয় জেগিয়েছিল। পরশিনে দেখা যায় দিদুন আর পাখির পিসি দুজনে মিলে গল্প করছে। পিসিকে বলে ওদের বিয়ের ডেটটা তো এবার ঠিক করতে হবে, কোন দিনটা ভালো হবে দিনক্ষণ দেখে একটা ডেট তো ফিক্সড করতে হবে। পিসি তখন বলে হ্যাঁ এখন তো এটা করে নেওয়াই উচিত। তখনই সেখানে অরণ্য চলে আসে আর পাখিকে বলে তার জন্য 1 কাপ কফি তাড়াতাড়ি করে রেডি করে দিতে। হ্যারি দিদুনের কথা শুনে আস্তে আস্তে বলতে থাকে হ্যাঁ এর ওটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়াটাই ভালো, এরপর তো আমার পালা। এই কথা শুনে গৌরী তখন পেয়ে মুচকি হেসে দেয়। অপর সিনে দেখা যায় অরণ্য থেকে ঠান্ডা জল বের করতে যায় আর এদিকে পাখি কফি বানাচ্ছে। অরণ্য বলে এখনো হয়নি তোমার বানানো। পাখি সেটা তাড়াতাড়ি করতে গিয়ে তার ওড়না দিয়েই গরম পাতিলটা ধরতে নেয়। সে একটু অন্যমনস্ক হলেই তার ওড়নার এক সাইডে আগুন লেগে যায়। থেকে জল নিয়ে অরণ্য সেখান থেকে যেতে নিবে তখনই সেই দিকে তার চোখ পড়ে যায় আর সাথে সাথে তার মনে পড়ে যায় তার স্বপ্নের কথা। সে স্বপ্নে দেখেছিল তাদের গাঁট ছড়ায় কীভাবে আগুন লেগে গিয়েছিল। সে খুবই ভয় পেয়ে যায়, কি বলে জোরে চিৎকার দেয়। এই শব্দ বাড়ির সবাই তখন শুনতে পায়। কি হয়েছে এখানে দেখার জন্য সেখানে আসতে থাকে। তাড়াতাড়ি করে পাখির ওড়নাটা সরিয়ে নিয়ে তাতে সেই ঠান্ডা জল ঢেলে দেয় যাতে আগুন নিভে যায়। এরপর পাখির উপর সে খুবই রেগে যায় আর বলতে থাকে কি করছিলে কি তুমি। তখন বলে অর্ণবাবু আমি খেয়াল করিনি। তখন অর্ণ বলে কি খেয়াল করনি তুমি, সব কিছুতে এত কেয়ারলেস হলে কিভাবে হবে বলো তো তুমি। কিছু তোমার কাছে এত গুরুত্বহীন কেন বোঝাও তো আমাকে। যদি কিছু হয়ে যেত তখন ঠিক কি হতো। তখন বলে ছোটু ছাইরা দাও তো, পাখিমা এমনিতেই অনেক ভয় পাইয়ে গেছে, ওরে আর কিছু বইল না। অর্ক তখন বলে তার সাইডে একটু আগুন লেগে গিয়েছিল, পাখি ঠিক আছে তো ছেড়ে দে না, আর ইচ্ছে করে কিছু করেনি। তখন পাখির পিসি বলে না না জামাই বাবাজি তো ঠিক কথাই কইছি, এতটা কেয়ারলেস হইলে কি হইব, যা তো যা গিয়া ওনাটা বদলাইয়া গিয়া। পাখি তখন মন খারাপ করেই সেখান থেকে রুমে চলে যায়। অন্য ভয়ে আতঙ্কে সেখানে দাঁড়িয়ে থাকে। তো কি ঘটতে চলেছে পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।